অতি তাড়াতাড়ি বন্দি খেলার মাঠে চলে আসি, ঐতিহ্যবাহী বন্দি খেলার মাঠে চলে আসি। সম্মানিত এলাকাবাসী, বন্দি যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। এখানে আমাদের মূল আলোচনা ইনশাআল্লাহ শুরু হবে। আমরা যারা আছি সকলে বন্দি ওয়াজ মাহফিলে চলে আসি। সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি নোমান আল হাবিবি, ইমামুল খতিব, বন্দি সাহেব মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما
قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرات وآمرات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবে যেন ডাক এসে যায় এই দুনিয়া শরীতে রঙিন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে মহাব্রতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমারি মুঠে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ नक्शे कदम नबी के है जन्नत की रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि नहीं है तो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা দ্বন্দ্বী যুব সমাজের উদ্যোগে একটি ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে এই দ্বন্দ্বী যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আচ্ছা বলেন তো, এই যুব সমাজরা, এই যুবক ভাইরা যদি আজকে মাহফিল না দিয়ে আজকে একটা গানের আয়োজন করত, আপনারা, আমরা যারা মুরব্বী আছি বা আমরা হুজুর বা ওলামা একরাম, আমরা কি তাদেরকে ঠেকাইতে পারতাম? ঠেকাইতে পারতাম? কারণ কি বলেন তো? যুবকরা জাগছে জাগছে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ হ্যাঁ যুবক, নীতিবান আদর্শ যুবকরা এই ধন্দি বাজারে জাগার কারণে, আজকে নীতিবান যুবকরা জাগার কারণে আজকে এই মাঠের ভিতরে খেলার আয়োজনের বদলে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা চাইলেই একটা খেলার আয়োজন করতে পারত, টুর্নামেন্টের খেলা। এই যুবকরা চাইলেই একটা ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করতে পারত। 2 দিন 5 দিন 7 দিন মাইকিং করাইয়া জায়গা থেকে হায়ারে প্লেয়ার আনতে পারত কি পারত না? কিছুদিন পূর্বে আমাদের বুরুন্দি হাই স্কুল মাঠে খেলা হয়েছিল। আবার হাই স্কুল মাঠে 60 বছর পূর্তি উপলক্ষে গানের মজমা হয়েছিল। আচ্ছা বলেন তো, ওই যে বুরুন্দি, তারাও কিন্তু যুবক, এই ধন্দি বাজারের যুবকরাও কিন্তু যুবক। এই যুবকরা গানের আয়োজন না করিয়া এই যুবকরা ওয়াজের মাহফিল সাজাইছে। আচ্ছা বলেন তো, ওই যুবকদের ভিতরে আর এই যুবকদের ভিতরে তফাৎ আছে না নাই? যুবক তুমি জাগলেই হবে না, আদর্শবান যুবক যদি জাগে তাহলে জাগবে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? নীতিবান আদর্শবান যুবকের অভাব, নীতিবান আদর্শবান যুবক যদি জাগে, আজকে নীতিবান আদর্শবান যুবকরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে এখানে মাহফিল হয়েছে। যদি তারা এই ওয়াজের মাহফিল না সাজাইয়া গুণের মজলিস সাজাইতো, গুনার মজলিস সাজাইতো, ওই যুবককে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, কথা বলেন ঠিক কিনা? আমরা কি দেখেছি সেই যুবকদের পরিশ্রম, যুবকদের রক্তের বিনিময়, যুবকদের রক্তের বিনিময়, হাজার হাজার যুবকদের রক্তের বিনিময়। এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি, এমন দিন গিয়েছে ভালোভাবে কোরআনের কথা বলা যায় নাই, অনুমতি লাগতো, কথা বলেন ঠিক কিনা? পারমিশন নেওয়া লাগতো, পরিষদে যাওয়া লাগতো, আবার ইউনিয়ন পরিষদে যাওয়ার পর আবার উপজেলা পরিষদে যাওয়া লাগতো, আবার ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ যাওয়ার পরে আবার ডিসি সাহেবের কাছে যাওয়া লাগতো। আচ্ছা বলেন তো, এই দুনিয়াটা কার? কোরআনের কথা হবে, অনুমতি নিতে হবে মানুষ থেকে। কেন? কারণ কোরআনের কথা বলার জন্য অনুমতি দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আমার, আপনি মানুষকে ওয়াজ করেন, মানুষকে উপদেশ করেন, মানুষকে মজলিসের ভিতরে বসান। এই ওয়াজ করার আদেশ দিয়েছেন যিনি, তিনি কে?
গেল সে আসলে মাখলুক না, সে মাখলুক নামে কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? কারণ খালেকের কথা বলতে হলে মাখলুক থেকে কোনো পারমিশন নেওয়া লাগবে, কারণ মাখলুককে তো বানাইছে আল্লাহ তাআলা একমাত্র খালেকের কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এ যুবক ভাই, ইমানদার আল্লাহর গোলাম, আসমান বানাইছে আল্লাহ তাআলা আমার জন্য, জমিন বানাইছে আল্লাহ তাআলা তোমার আর আমার জন্য, রাত বানাইছে আল্লাহ আমার জন্য, সূর্য বানাইছে আমি আল্লাহ আমার জন্য, চন্দ্র বানাইছে মাখলুকের জন্য, গাছপালা তরুলতা সবকিছু বানাইছে কার জন্য? চিল্লে বলেন। দুনিয়ার সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছে, কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি আমি আল্লাহর গুণগান গাওয়ার জন্য। ঠিক কিনা? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মানুষকে বানাইছে কার জন্য? চিল্লা বলেন। আল্লাহর জন্য। গোটা আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, আসমানের নিচে জমিনের উপরে ভূগর্ভে এবং আকাশের উপরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ মাখলুকের জন্য বানাইছি, কিন্তু সর্বশ্রেষ্ঠ যে মানব মানুষ, ওই মানুষকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। তাহলে যে খালেক মাখলুক বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, ওই খালেকের গুণগান গাইতে হলে মাখলুক থেকে পারমিশন নেওয়া লাগবে কেন? এমন একটা যুগ গেছিল, এমন এক যুগ গেছিল আমাদের মাঝখান থেকে, যেই যুগে কোরআনের কথা বলার জন্য, কোরআনের হক কথা বলার কারণে আমার আপনার টুটি চেপে ধরত, হক কথা বলা যাইতো না, কোরআনের তেলাওয়াত করা যাইতো, কোরআনের ব্যাখ্যা করা যাইতো না। কোরআনের তেলাওয়াত করলে পুরস্কৃত করা হতো, কিন্তু কোরআনের ব্যাখ্যা আর কোরআনের অনুবাদ করতে গেলে মানুষকে লাঞ্ছিত করতে। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে মানুষকে লাঞ্ছিত করত, কোরআনকে লাঞ্ছিত করত, যারা কোরআনের আওয়াজ নিভিয়ে দিতে চেয়েছিল, যারা কোরআনের মজলিস নিভিয়ে দিতে চেয়েছিল, আজকে আল্লাহ তাআলা তাদেরকে কাল বিলম্বের পরিক্রমা তাদেরকে নিভিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যারা কোরআনের মজলিস আলেমদের মুখ বন্ধ করতে চেয়েছিল, 165 জোড়ার ভিতরে মুখ একটা জোড়া, এক জোড়া বন্ধ করতে চেয়েছিল, কোরআনের কথা বন্ধ করতে চেয়েছিল, ওই আল্লাহ তাআলা ওই শামসুল কালামানিককে আল্লাহ তাআলা এক জোড়া বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তার 365 জোড়া জেলখানায় বন্দী করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। কোরআনের আওয়াজ আসমান জমিন যতদিন বহাল থাকবে, কোরআনের আওয়াজ ততদিনই চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তুমি আমি যতই বন্ধ করার চেষ্টা করি, তুমি আমি একদিন বন্ধ হয়ে যাব, আমার চোখ বন্ধ হয়ে যাবে, আমার জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু কোরআনের কথা কিয়ামত তক চলতে থাকবে। ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, চারটা কসম খেয়ে বলতেছে, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কয়টা কসম খেয়েছে? দুইটা ফলের কসম খেয়েছে, দুইটা জায়গার কসম খেয়েছে। এক নাম্বার ফল
তিন ফল, ডুমুর ফল 1 নাম্বার দামি ফল, 2 নাম্বার জাইতুন ফল। 2টা ফলের কসম খাইছে, 2টা স্থানের কসম খেয়েছে। একটা হলো সম্মানিত জায়গা তুর পাহাড়, যে তুর পাহাড়ে মুসা পয়গম্বর কথা বলেছিল, আল্লাহর তাজাল্লির কারণে তুর পাহাড় জ্বলে আন্ধার হয়ে গেছিল। ওই তুর পাহাড়ের মাটিগুলা দামি বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কি? সেই তুর পাহাড়ের সেই মাটি কি পায়ে লাগায় না চোখে লাগায়? দামি বানাইছেন যিনি, তিনি কি? চার দামি 4টা বস্তুর কসম খেয়েছে। আরেকটা হলো বালাদুল আমিন, নিরাপদ শহর মক্কা মদিনা, মদিনার শহরের কসম। 4টা কসম খেয়ে বলতেছে, এ বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে বড়ই সুন্দর করে বানাইছি। আল্লাহ কোথাও এই কথা বলে না, আসমান সুন্দর করে বানাইছি, জমিন সুন্দর করে বানাইছি, সূর্য সুন্দর করে বানাইছি, চন্দ্র সূর্য করে সুন্দর করে বানাইছি। কারণ ওই যে আমি বলি, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, কথা বলেন ঠিক কিনা? লক্ষ কোটি তারার মাঝে একটি যেমন চাঁদ, লক্ষ কোটি হইতে একজন আল্লাহওয়ালা ভালো রে, কথা বলেন ঠিক কিনা? আবার লক্ষ কোটি মানুষ থেকে একজন নবীওয়ালা আল্লাহওয়ালা একজন নবী তার থেকে বেশি উত্তম, কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন ফেরেশতার যত দাম নাই, আসমান জমিনের যত মাখলুকাতের যত দাম নাই, যত সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে মানুষকে বানাইছি, কথা বলেন ঠিক কিনা? সূর্যকে সুন্দর বানাইছে, কথাও বলছেনি। চন্দ্রকে সুন্দর করে বানাইছে, কথাও বলছেনি। আসমান জমিনকে সুন্দর করে বানাইছে, কোথাও বলি নাই। চন্দ্র সূর্য কোথায় কত সুন্দর করে মনোরম করে বানাইছে, আমি কোথাও বলি নাই। কিন্তু মানুষকে যে সুন্দর করে বানাইছি, এটা আমি কোরআনের ভিতরে আমি সুন্দর করে বলে দিয়েছি, কথা বলেন ঠিক? তবে এই সুন্দর মানুষকে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানানোর পর আবার এই সুন্দর মানুষগুলাকে জাহান্নামে কিভাবে দিবে? মুসা পয়গম্বরের কাছে খটকা লেগে গেছে, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইয়া, এত সুন্দর করে বানাইয়া এই মানুষগুলাকে আবার কিভাবে জাহান্নামে ফালাইয়া দিবা? আপন হাতে সুন্দর করে মানুষ বানায়া, আপন হাতে সুন্দর করে মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মুসার খটকা লাগছে, মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলাম, আবার এই বান্দাগুলা তুমি কিভাবে জাহান্নামে পালাইবা? তোমার কি মায়া লাগবে না? তোমার কি দয়া লাগবে না? আল্লাহ আপনি রহমান, আপনি না রহিম, আপনি দয়াবান, আপনি দয়ার সাগর, আপনি কিভাবে মানুষগুলাকে আবার জাহান্নামে পালাইবেন? কে বলতেছে? পয়গম্বর মুসা আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ কিভাবে এই মাখলুকাতকে পালাইবেন? আল্লাহ বলতেছে, মুসা তোমার এই প্রশ্নের সুন্দর একটা উত্তর দিয়ে দিব, সুন্দর একটা উত্তর পেয়ে যাইবা। কি পেয়ে যাইবা? সুন্দর একটা উত্তর পেয়ে যাইবা। তুমি একটা কাজ করো, কিছু গম চাষ করো, গম চাষ করো। আল্লাহর আদেশে মুসা পয়গম্বর গম চাষ শুরু করে দিল। সুন্দর করে মাটি উর্বর করলো, সার দিয়ে সুন্দর করে মাটি উর্বর করার পর
গম চাষ করলো, রাত দিন পরিশ্রম করার পরে গমের অঙ্কুরি থেকে সুন্দর গম বের হয়েছে। আস্তে আস্তে গম বড় হয়েছে, দিন রাত পরিশ্রম করতেছে। আচ্ছা বলেন তো, কেউ যদি গম গাছ রোপণ করে বাসায় ঘুমায়া যায়, আচ্ছা বলেন তো গম উঠবে নাকি আগাছা উঠে ঘুরে যাবে? তাহলে দিন রাত পরিশ্রম করার দরকার আছে না নাই? চেষ্টা করা আমার কাজ, পূর্ণতার সফলতা দেওয়ার কাজ কার? মুসা পয়গম্বর সুন্দর করে চাষ করতেছে, দিন রাত পরিশ্রম করে চাষ করার পর অনেকদিন পর ফল এসেছে। গম গাছে যখন ফল চলে আসছে, গম যখন চলে আসছে, আস্তে আস্তে পাকা শুরু হয়ে গেছে। পাকা শুরু হওয়ার পর যখন একেবারে পেকে গেছে, পেকে যাওয়ার পর আল্লাহর আদেশে মুসা পয়গম্বরকে বলতেছে, মুসা তোমাকে যে গম চাষ করার জন্য বলেছি, গম চাষ করছো নি? সব কিছু ডিটেলস বলার পর মুসাকে বলতেছে, মুসা সুন্দর সুন্দর যে গমগুলা, আমার জন্য কিছু গম হাদিয়া নিয়ে আসিও। কিছুদিন পর মতান্তরে পয়গম্বর মুসা হাদিয়া স্বরূপ আল্লাহর দরবারে গম নিয়ে গিয়েছিল। গম নিয়ে যাওয়ার পর পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, মুসা গম নিয়ে আসছো ঠিক আছে, এই যে আমার কাছে ভালো ভালো সবচেয়ে যেগুলা পিওর গমগুলা নিয়ে আসছো, আচ্ছা বলো তো মুসা, তুমি যে মাটির ভিতরে চাষ করছো শুধু গম চাষ করছো নাকি গমের সাথে আর অন্য কিছু ছিল? বলে এই গম চাষ করার কারণে এই গম গাছটা ছিল, তার গমের আঁশ ছিল, তুষ ছিল, গমের বোটা ছিল, কত কিছু ছিল, কিন্তু তুমি আমার কাছে একদম যেটা পিওর সেটা নিয়ে আসছো, আর বাকিগুলা কি করছো? পয়গম্বর মুসা বলতেছে, আল্লাহ যেটা আমার প্রয়োজন সেটা নিয়ে আসছি, যেটা আমি খাবো সেটা নিয়ে আসছি, যেটা আপনাকে হাদিয়া দিব সেটা নিয়ে আসছি, আর যেটা প্রয়োজন নাই সেটা ফালাইয়া দিছি। বলে যেটা ফালাইছো সেটা কি করছো? বলে কিছু জ্বালাইয়া দিছি, কিছু গরুরে খাওয়াইছি, আর কিছু ফুটে ফেলছি, কিছু ঘর খান্দকে ফালাইয়া দিছি, নদীতে ফালাইয়া দিছি। আল্লাহ বলে, মুসা বলে তুমি এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে গম চাষ করছো, গম চাষ করার পরে পিওর গমগুলো আমার দরবারে নিয়ে আসছো, আর খের পুরা তোমার যেরকম নদীতে ফালাইতে জ্বালাইতে যেমন মায়া লাগে নাই, ঠিক তদ্রুপ বান্দা বানাইলাম আমি, মাখলুকাত বানাইলাম আমি, এই সুন্দর করে মানুষ আমি বানাইছি। কিন্তু যে সুন্দর মানুষগুলা দুনিয়ায় যাওয়ার পর আমাকে ভুলে গেছে, আমার ইবাদত করবে না, আমার দাসত্ব করবে না, আমি যে তাকে বানাইছি ইবাদত করার জন্য, আমার ইবাদত করবে না, ওই বান্দাগুলাকেও আমি আল্লাহ জাহান্নামে ফলাইতে দ্বিধাবোধ মায়া করব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্বল্প সময়ে আমাদের মোহতারাম হযরতে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে, এই জন্য আন্তরিক মোবারকবাদ এবং সংশ্লিষ্ট যারা সকলকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে স্বল্প সময়ে যা বলে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ধন্যবাদ মুফতি জুবায়ের আহমদ সাহেবকে অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে আলোচনা শোনানোর জন্য।